হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য ইসলাম শিক্ষার মূল্যায়নের আসল প্রশ্ন নিয়ে ইসলাম শিক্ষা হাজির হয়েছি। চলো প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা। এটি এনসিটিভি কর্তৃক আসল প্রশ্ন, কালকে যেটি তোমাদের পরীক্ষায় আসবে। ইসলামের বিধিবিধানের আলোকে প্রকৃতি দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। তোমাদের চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। তুমি নিশ্চয়ই জানো দুর্যোগগুলো কেন হয়। এই দুর্যোগগুলোর সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্র জানাও। চলো এখন আমরা কাজ 1 দেখে নিই। কাজ 1-এ রয়েছে প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কী বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুজন বন্ধু কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক সামাজিক কী বিরূপ চিত্র দুর্যোগ খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়গুলো তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। তোমরা দুর্যোগের সময় কী ধরনের ইসলামী বিধিবিধান চর্চা ও অনুশীলন করে থাকো আলোচনা করে নমুনা ছকটি পূরণ করো। এখানে একটি ছক দেওয়া আছে, ছকটি পূরণ করতে হবে। এখন চলো আমরা কাজ 2-এর সমাধান, কাজ 2 নং প্রশ্নের উত্তর। কাজ 2-এ রয়েছে সমস্যা খুঁজে বের করি। তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কী সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। এসব প্রাকৃতিক সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। এটা হলো 2 নং কাজের প্রশ্ন এবং এবার আমরা 3 নং কাজ দেখব। 3 নং প্রশ্ন আছে সমস্যা সমাধান ইসলামিক নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ। 4 জন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলা ইসলামের বিধিবিধান অনুযায়ী আমাদের করণীয় ছকে লিখো। ইসলামের বিধিবিধান আমাদের করণীয় চর্চা বা অনুশীলন। এই ছকটি তোমরা পূরণ করবা। আমি একটু পরেই তোমাদের সমাধান দেখিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। এখন আমরা কাজ 4 দেখব। কাজ 4-এ রয়েছে মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। তোমাদের করণীয়গুলো আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। নমুনা ছক। অভিমতগুলোকে শ্রেণীকরণ, ব্যক্তির জীবনের কল্যাণ, ধর্মীয় জীবনের কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ। এই ছকটি পূরণ করতে হবে। এর ছকের পূরণের সমাধানগুলো আমি পরের একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। শীঘ্রই পরের ভিডিওতে আসছে উত্তরপত্র নিয়ে। তার জন্য সবাই সাবস্ক্রাইব করো। এরপরে আমরা কাজ 5 দেখব, প্রতিবেদন লিখি। চলো প্রশ্নটি হলো উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামে বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করি। এটা ছিল সর্বশেষ প্রশ্ন। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল এবং এই সকল প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটু পরে আমাদের চ্যানেলে এর উত্তরগুলো সমাধানগুলো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য।